নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। পুজো তো প্রায় চলেই এলো, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আমি এখন হিউস্টনে, প্রবাসে এবার আমার প্রথম পুজো। আজ সকালবেলায় উঠে বারান্দায় এসেছিলাম। সাকুলেন গাছটাতে কয়েকটা নতুন পাতা ছেড়েছে। গাছগুলোর এই পাতা, এগুলো দেখে যেন মনে হচ্ছে ওদের কাছেও এক উৎসব এসে পৌঁছে গেছে। এমনি আমি মজা করে বললাম কথাটা। আর এই ছোট্ট গাছটাতে ফুল এসেছে। এখন এগুলো নিয়ে খুব ভালো লাগে, বাড়ির বাগানের কথা মনে পড়ে, তবে এরাও আমাকে সমানভাবে আনন্দ দেয়। অবশ্যই বাড়ি থেকে অনেক দূরে, এবার প্রথমবার প্রবাসে আছি, বেশ একটু মনটা খারাপ করছে। তবে যেটা হয়েছে, আমি খোঁজ পেয়েছিলাম, মানে আমরা হিউস্টনেও কিন্তু কয়েকটা দুর্গাপূজা হয়। প্রবাসে সাধারণত যেটা হয়ে থাকে, শনি রবিবারই দুর্গাপুজোটা হয়, কারণ অন্যান্য দিনগুলো ছুটি থাকে না বলে উইকেন্ডেই পুজোর আয়োজন হয়। যে সপ্তাহে পুজো পড়ে বাংলাতে সেই সপ্তাহেও হয় বা তার আগের সপ্তাহেও হয়। আজ সকালে আমরা স্নান করে তৈরি হয়ে এখানে, সামনের সপ্তাহে পুজো, কিন্তু এখানে রামকৃষ্ণ মিশন হিউস্টনের পুজোটা আজকেই এখানে অ্যারেঞ্জ হয়েছে। আজ আমরা বাসে করে সেই দিকেই রওনা দিয়েছিলাম। বাসে যেতে যেতে ছোটোবেলাতে কাটানো পুজো এবং বাড়ির সকলের সঙ্গে করা বিভিন্ন রকমের আনন্দের কথা মনে পড়ছিল। আমাদের সবার কাছে পুজো মানে ছোটোবেলাতে সাধারণত নতুন জামা কাপড়, পুজো মানে উৎসব, বাড়িতে মানুষজন, পুজো মানে সকলে মিলে ঘুরতে যাওয়া, পুজোর সময় অনেক কিছু খাওয়া, ছোটোবেলায় দাদু দিদাদের কাছে নাড়ু মুড়ি মুরগি খাওয়া, এই ধরনের বিভিন্ন রকমের আনন্দ। তাছাড়াও পুজোর পরেই সাধারণত মা বাবার ছুটি থাকতো বলে কোথাও বেড়াতে যাওয়া, এই সব কিছু মিলিয়ে পুজো এক বিশাল আনন্দের একটা টোটাল প্যাকেজ, একটা বিশাল ব্যাপার। আমাদের সবার কাছে পুজো একটা ইমোশন, বাঙালিদের কাছে। আজ এত দূরে, তাও কিন্তু দুর্গাপূজার জন্য মনটা পূজাই হয়ে গেছে। কথায় কথায় আমরা পৌঁছে গেছি। বাস থেকে নেমে আমরা হাঁটছিলাম। আজ রোদ আর মেঘের খেলা চলছে আকাশে। এমনিতে বৃষ্টি এক ফোঁটাও হয়নি, তবে মাঝে মাঝে রোদ চলে যাচ্ছে, যেন আমাদের হাঁটতে কষ্ট না হয়, তাই যেন মা দুর্গা ব্যবস্থা করে দিয়েছেন। আর এখানে কিছু পুরনো গাড়ি নিয়ে একটা বড় গাড়ি দাঁড়িয়েছিল, সারাইয়ের জন্য সম্ভবত এসেছিল। তার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। এখানে বেদান্ত সোসাইটি বলে রামকৃষ্ণ মিশন যেটি রয়েছে হিউস্টনে, তার পাশেই আবার পাঞ্জাবিদের একটি গুরুদুয়ারা রয়েছে। এই আমরা পৌঁছে গেছি। এই গেটটি হচ্ছে রামকৃষ্ণ মিশন হিউস্টনের। এখানে তখন অনেক গাড়ি চলে এসেছিল এবং আরও অনেক গাড়ি অনবরতই ঢুকছিল। আজ এখানে অনেক মানুষের সমাগম হয়েছিল। আর এটি হচ্ছে গুরুদুয়ারা। এই দুর্গাপূজা এবং গুরুদুয়ারাটি একদম সংলগ্নভাবে অবস্থিত। গাড়ি দেখে মনে হচ্ছিল কত প্রবাসী বাঙালিরা রয়েছেন যারা আজকে এখানে পুজোতে অংশগ্রহণ করতে এসেছেন। আমরা কয়েকটা ছবি তুললাম, রামকৃষ্ণ মঠে প্রণাম করে তারপর দুর্গা মণ্ডপের দিকে গেলাম। তখন পূজা হচ্ছিল, স্বামীজি পূজা করছিলেন, আর একপাশে কয়েকজন ওখানে শিল্পীরা, মানে মানুষজন যারা রয়েছেন এখানে, তারাই ওখানে কিছুজন গান গাইছিলেন। সবাই নিজেদের মধ্যে গল্প আড্ডা করছিল। এখানে বড় একটা তাঁবুর মতো যে প্যান্ডেল হয়েছিল, তার মধ্যেই চেয়ারে বসে সবাই পূজায় অংশগ্রহণ করছিলেন। পূজার মণ্ডপে আরতি দেখতে খুব ভালো লাগছিল। আমরা সকলের সঙ্গে সেখানে আরতি এবং পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করলাম। পুষ্পাঞ্জলির শেষে
খাবারের লাইনে কুপন নিয়ে আমরা লাইন দিলাম। অনেক মানুষ তখন লাইন দিয়ে দিয়েছেন। আস্তে আস্তে সবার হাতে খাবার দেওয়া হচ্ছিল। দুটো বাচ্চা এখানে বসেছিল, যমজ মেয়ে দুটো, খুব মজায়। তারপর আমরা খাবার নিয়ে খেতে বসলাম। ভোগ প্রসাদ সকলের সাথে বসে খেলাম। সুদূর বাংলা থেকে আসা মায়ের প্রতিমা দেখে একটা অন্যরকম অনুভূতি হলো। তারপরে ফেরার পথে ওখানেই পাশে ব্রহ্মকুমারীর একটি সেন্টার রয়েছে, যেখানে ভারত আর আমেরিকা দুটোরই পতাকা উঠছিল। আসলে একটি ভারতীয় একজন এক্স আর্মি অফিসারের এটা বাড়ি ছিল। পরবর্তীতে সেখানে একটি ব্রহ্মকুমারী সেন্টার করা হয়। আজকের পূজার আগেই আমাদের যে দুর্গা পূজা হলো প্রবাসে, এটা আমাদের কাছে একটা অনেক আনন্দের। দিনটা বেশ ভালো কাটলো। আপনাদের সকলের পূজা খুব ভালো কাটুক এই প্রার্থনা করে আজ শেষ করলাম। আবার দেখা হবে।